আমি আজকে তোমাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি সেটা শোনার পর তোমাদেরও মনে হবে যে আমার এখনই কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এটাই আমার সময়। এখন আমার সময় বাঁচাতে হবে এবং বড় কিছু করতে হবে। এটি এমন একটি রাজ্যের গল্প যেখানে প্রতি 5 বছর অন্তর রাজ্যে রাজা পরিবর্তন করা হয়। যখনই কোনো রাজার 5 বছর পূর্ণ হয়ে যায় তখনই ওই রাজাকে একটি গভীর বনে নির্বাসিত করা হয়। সেটি এমন একটি ঘন জঙ্গল, সেখানে কোনো খাওয়া বা পান করার মতো কোনো কিছুই থাকে না এবং সেখানে অনেক হিংস্র বন্যপ্রাণীর বসবাস। এরপর একজন রাজার 5 বছর পূর্ণ হলে তাকে নতুন পোশাক পরিয়ে সেই রাজাকে হাতির পিঠে বসানো হয় এবং তাকে বিদায় জানানোর জন্য নৌকোয় বসিয়ে সেই নির্জন ঘন জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তার খাওয়া দাওয়া এমনকি জীবিকা নির্বাহ করার কোনো উপায় থাকে না। শেষ রাজাকে জঙ্গলে পাঠানোর পর রাজ্যের লোকেরা ভাবতে শুরু করে যে এবার নতুন কাউকে রাজার আসনে বসাতে হবে। কিন্তু রাজ্যের লোকেরা তাদের নিজেদের রাজ্যের এমন কাউকে উপযুক্ত লোক বলে মনে করতে পারল না। তাছাড়া রাজ্যের এমন নিয়ম শুনে কেউই রাজা হওয়ার জন্য এগিয়ে আসলো না। রাজ্যের লোকেরা মহাভাবনায় পড়ল এবং তারা তাদের জন্য উপযুক্ত রাজার খোঁজ করতে লাগলো। একদিন রাজ্যে এক ফেরিওয়ালা আসলো ফেরি করতে। রাজ্যের লোকেরা সেই ফেরিওয়ালাকে দেখে তাদের রাজ্যে রাজা হওয়ার জন্য উপযুক্ত মনে করলো। তারা ফেরিওয়ালাকে তাদের রাজ্যে রাজা হওয়ার জন্য বলল এবং সঙ্গে ওই 5 বছর পর নির্বাসনের কথাও বলল। সব শুনে ফেরিওয়ালা প্রথমে রাজি হতে অস্বীকার করলো, কিন্তু পরে সে রাজ্যের লোকেদের কাছ থেকে একদিনের সময় চেয়ে নিল তার মতামত জানানোর জন্য। ফেরিওয়ালা ছিল একজন বুদ্ধিমান ও পরিশ্রমী ব্যক্তি এবং সে একদিন পর সে রাজ্যে রাজা হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। রাজা হওয়ার 3 দিন পর রাজা তার প্রজাদের জিজ্ঞাসা করলো সেই জায়গা কোনটা যেখানে রাজাকে 5 বছর পর নির্বাসন দেওয়া হবে। প্রজারা রাজার আদেশ মানতে বাধ্য, তাই তারা তাদের রাজাকে সেই ভয়ঙ্কর জায়গাটা দেখিয়ে দিল। নতুন রাজা বনের ভেতর গিয়ে দেখে সেখানে পূর্ববর্তী রাজাদের মৃতদেহ পড়ে আছে এবং চারিধারে ঘন জঙ্গল, হিংস্র পশুদের গর্জন শোনা যাচ্ছে। এবার রাজা তার রাজ্যে ফিরে আসলো এবং মনে মনে ভাবতে লাগলো, না, 5 বছর পর এই বনে এসে আমি কখনোই আমার মূল্যবান জীবন নষ্ট করতে চাই না। এর জন্য আমাকে কিছু করতে হবে। আমার হাতে 5 বছর সময় আছে, তা আমাকে কাজে লাগাতে হবে। এবার রাজা একটা অপূর্ব পরিকল্পনা করে। রাজা প্রথম বছরেই সেই বনের সমস্ত গাছপালা কেটে ফেলে এবং সমস্ত ঝোপ জঙ্গল পরিষ্কার করে ফেলে এবং সে তার বুদ্ধিমত্তার সঙ্গে বনের সমস্ত পশু পাখিকে অন্যত্র সরিয়ে ফেলে। এরপর দ্বিতীয় বছরে ওই জায়গাটিকে বসবাসের উপযুক্ত তৈরি করার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করতে লাগলো। তৃতীয় বছরে সেখানে কৃষিকাজ শুরু করলো এবং চতুর্থ বছরে সেখানে বাড়ি ঘর রাস্তাঘাট তৈরি সম্পন্ন করলো এবং আশেপাশে রাজ্য থেকে মানুষ এসে সেখানে বাড়িঘর তৈরি করতে শুরু করে। গত 5 বছরে সেখানে মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছিল। এই 5 বছরে এইসব কাজের পাশাপাশি রাজা তার সঞ্চয়ও করেছিল। 5 বছর পূর্ণ হতেই রাজ্যের লোকেরা তাদের রাজাকে বিদায়ের জন্য নতুন পোশাক পরিয়ে হাতির পিঠে বসিয়ে দিল। কিন্তু রাজ্যের লোকেরা এটা দেখে অবাক হলো, এত বড় বিপদের দিনেও রাজার মুখে হাসি। রাজ্যের লোকেরা তার এই খুশির কারণ জানতে চাইল। তখন রাজা বলল, যখন তোমরা পৃথিবীতে আসবে, অর্থাৎ যখন জন্মগ্রহণ করবে, তখন সারা পৃথিবী হাসবে আর তুমি কাঁদবে। কিন্তু এমন কিছু করো যাতে সারা বিশ্ব কাঁদে এবং তোমরা হাসতে হাসতে চলে যাবে। যেভাবে এই রাজাও তাই করেছিল। সে তার জীবন এমন করে ফেলেছিল যে সে হাসতে হাসতে সেই জায়গায় চলে যেতে পারে। পূর্ববর্তী রাজারা তাদের 5 বছর শাসনকালে মজা, আনন্দ, বিলাসবহুল জীবনযাপনে এতটাই মগ্ন ছিল যে 5 বছর পরের পরিণাম তারা ভুলে গিয়েছিল। আর নতুন রাজা 5 বছর সুখে না কাটিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে তার ভবিষ্যৎ সুনিশ্চিত করেছিল। আমরা এই গল্প থেকে এই শিক্ষাই পাই, আমাদের জীবনকে সুন্দর করবার জন্য আমরা অল্প সময় পাই। সেই সময়টাতে আমাদের খুব পরিশ্রম করতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ সুন্দর হয়। আর সেই সময়টাতে যদি আমরা মজা, আনন্দের সঙ্গে জীবন কাটাই, তাহলে আমাদের জঙ্গলে যেতে হবে, অর্থাৎ আমাদের দারিদ্র্যের মধ্যে থাকতে হবে। দারিদ্র স্বরূপ পশু পাখি আমাদের খেয়ে ফেলবে। তাই বন্ধুরা, আমরা ওই চতুর রাজার মতো হওয়ার চেষ্টা করি, তার মতো জীবনে পরিকল্পনা করি, তার ওপর কাজ করি। তবেই তো আমরা আমাদের আগামী সময়টিকে আরও সুন্দর করে তুলতে পারবো।